Hello everyone, welcome back to my channel. So আমি আবারও চলে এসেছি ব্লগ নিয়ে। এটা আমার পার্ট 3 ব্লগ। তো বাইরে যেহেতু কাজ চলছে, কিছু আওয়াজ হচ্ছে, তোমরা সেগুলোকে ইগনোর করে নিও। এখন বাজে 7:30, আমি এখন ঘুম থেকে উঠছি। আমার বর কাজ চলে গেছে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আর তার আগে দেখে নেওয়া যায় তাদের অবস্থা। এই যে ও যখন যায় তখন আমি শুধু মশারিটা ওখানে গুছিয়ে থুয়েছি। তো এখনও সব গোছাতে হবে আমাকে। চলো ভিডিওটা দেখো। এখন বাজে 7:24 আর আমি এখন ঘুম থেকে উঠেই যে সব কাজ করে নিচ্ছি। আর বাইরে যেহেতু কাজ হচ্ছে, ভীষণ আওয়াজ হতে পারে, তো তোমরা ইগনোর করে দিও। আর যাই হোক, তোমরা আমার ভিডিও দেখতে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আর বাইরে জানলা দেওয়া ছিল, তো সেটা খুলে নিলাম। আর খুলে নিয়ে এই যে বারান্দাটাও ঝাঁটিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখো এটাও কমেন্টে বলেছে। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কথা বলতেই কষ্ট হচ্ছে। যাই হোক, তো ভিডিও তো দিতেই হবে, তার জন্য আর কি দিচ্ছি। আর আমার ভিডিওতে সেরকম ভিউ আসে না, মন চায় না, তবুও কী করে, ইচ্ছা মানে শখ যাকে বলে। তো যাই হোক, আমি এই যে কাজগুলো করে নিচ্ছি। তো আমাকে কার কার মানে কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো দেখো, তারপরে ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম। সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি ডিম সিদ্ধ। তো এটাকে এখন খাওয়ার পালা। তো চলো তারপরে এখন তো এই যে এইগুলোকে এখন গোছাতে হবে। সকালবেলা না মানে বমি হয়ে যাবে। তো চলো কাজগুলো ফটাফট করে নিই। আমাদের এখানে কয়েকদিন ধরে এত মেঘলা করেছে, আর যাই হোক হয়তো আজকে বৃষ্টি হতেও পারে। তো মানে সেরকম একটা রোদও নেই, বাইরে মেঘলা মেঘলা করছে। তো ভাবলাম কিছু কাচার আছে, তো সেটা জামা কাপড় ভিজালে তার রোদই উঠলো না, তার জন্য কাচাইনি। চলো, আমি কালকে রান্না করেছিলাম খিচুড়ি। দেখো চাই না ভালো হচ্ছে কি। তো চলো লেট করবো না, খেয়ে নিই হয়তো পারি, যেহেতু কালকে রাতেবেলা রান্না করেছি। চলো খেয়ে দিই, আর বেলা অনেক হয়ে গেছে। চলো, তো তেল মশলা জিনিস বেশি খাবো না, তাই যে চিট্টি ব্যাপার। চলো খাওয়া যাক। এখন যেহেতু আমার শরীরটা অসুস্থ, তাই ঠিক মতো খেতে ইচ্ছা করে না। যখনই খেতে ইচ্ছে করে তখন কটা খাই। তাও যে যতটুকু খিচুড়ি নিয়েছিলাম ততটুকু খেতে পারিনি আমি, মানে অর্ধেকটা নষ্ট হয়েছে। দিনে একবার হয়তো ভাত খাই আমি। আমার এখন স্নান হয়ে গেছে, তো চলো মাথা স্নান যাক। আর এখন কিছু খাবো না, ইচ্ছা করছে না। চলো সব কিছু কমপ্লিট, স্নান কমপ্লিট, কাজ কমপ্লিট। এখন একটু শোবো, তারপরে যাবো বাজারে। তো চলো ভিডিওটি দেখো। আমি এখন বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ির কাছেই বাজার। তো তাই আর কি শাড়িটা চেঞ্জ করিনি। তো চলো দেখে নাও কেমন লাগছে। তো আমার মতো কে কে আছো বাজারে যাও? আসলে আমি বেশি বাজারে যাই না, ওর বাড়িতে থাকলে বাজারে আমার যেতে দেয় না, ও নিজেই যায়, যেহেতু বাড়িতে নেই, কাজ হচ্ছে। তো আমি ওকে যদি বলে দিলাম যে আজকে বাজার আছে, তাহলে ও একটু তাড়াতাড়ি চলে আসতো। বলিনি যে থাক আজকে আমি যাবো, আজকে আমার একটু কাজ আছে, ওর সাথে গেছিলাম। তো এই যে সবজি কিছু নেওয়ার ছিল, সেগুলো নিয়ে প্রথমত আমার আমাকে বাজারে যেতে দেয় না, একটাই কারণ, আমি গেলে পারেই আগে তেলে ভাজা চপ এসব আনি। আমাকে 100 বার করে বলে ফল আনতে, কিন্তু আমি ফল আনি না।
এবার এইসবই পছন্দ, কেন জানি না। আর আমার মতো কে কে আছে বলো যে বাজারে গেলেই এইসব জিনিস খেতে বেশি পছন্দ করো। আসলে আমি চিলি চিকেন নিতে গেছিলাম, তো সেখানে ভাজতে টাইম লাগবে, আর এদিকেও বেলা হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি নিয়ে চলে এসেছি এটাই। আর বাড়িতে এসে দেখো খাচ্ছি, আর এর ভিতরটা না সস ছিল না, তাই দেখলাম যে কেমন একটা লাগছে খেতে, তারপর দেখলাম যে না, এর মধ্যে সস নেই, তো তাই আর কি, তাই চাইটে পুচে খাই নিলাম। আর সেই সকালে একটু খাইছি খিচুড়ি, তার আগে তারপরে তো আর কিছু খাওয়া হয়নি সারাদিন বাদে। এই যে যেহেতু এখানে যেগুলো নামিয়ে তুললাম, এখানে কিছু বাজার আছে, তার জন্য আজকে বাজার অল্প করে আনা হয়েছে, তো চলো। এই যে বাজার, আর আজকে রাতের রান্না হয়েছিল ডাল আর পটল ভাজা আর ভেন্ডির ঝাল। মাংস আমি দেখাচ্ছিল, মাংস শেষ হয়ে গেছিলো, তাই খেতে রান্না করে নিয়েছি। আর এছাড়া বর তো দেখো, তারপর রাতের বেলা আমি দিনের বেলা যে বললাম বৃষ্টি হবে, হ্যাঁ দেখো রাত্রিবেলা কী প্রচণ্ডভাবে বৃষ্টি আর মেঘ দেখা, আর ঝড় ভীষণ হারে হচ্ছিলো, তো তাই আর কি আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে বলে, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আজকে সেটাও কমেন্টে বলে দিও। তো চলো আর কি বলবো, চলো টাটা।